অগণিত একদম উপর থেকে টপ ভিউ। আলটিমেট। নবান্ন উৎসব মানে জগদানন্দপুর, পূর্ব বর্ধমান। অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানে অনেক জায়গাতে নবান্ন উৎসব হয়। এই নতুন যখন ফসল তোলা হয় শীতকালে, তখন এখানকার গ্রামবাসীরা এই উৎসব পালন করে থাকেন। এবং সেই নবান্ন উৎসব এখন মানে মডার্ন যুগে এসে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে প্রসেশনটা মানে শোভাযাত্রা সব কিছু হয়। তো সেই শোভাযাত্রা দেখাবো। আমি এখন এই জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার এখান থেকে সোজা ঢুকে যাব জগদানন্দপুর গ্রামে। আর আমি আগের ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে, একদম দাইহাট স্টেশন থেকে এসে দাইহাট মোড় হয়ে এই যে হচ্ছে জগদানন্দপুর। তো চলো তাহলে এবার গ্রামের মধ্যে প্রবেশ করা যাক। লাইটিংগুলো দেখতে পাচ্ছ সামনে সব আসছে, লাইটিং এগিয়ে আসছে। তার পেছনে ঠাকুর, এটা হচ্ছে টাইগার ক্লাব। আর দেখাতে পাচ্ছি এদের ঠাকুর, দেখো কিউট অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা দেখতে পাচ্ছ, অসাধারণ করেছে কিন্তু, একদম কিউট ফেস দেওয়া হয়েছে মা অন্নপূর্ণার, দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো এই ঠাকুরে তো পুজো হয়েছে, আর এটা কিন্তু করা হয়েছে দেখো ছোটা ভীম ব্যাকগ্রাউন্ডে। এ হচ্ছে কিউট মা অন্নপূর্ণা, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু কিউট মা অন্নপূর্ণা। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে দেখো, অনেক অনেক চমক রয়েছে জগদানন্দপুর নবান্ন উৎসব শোভাযাত্রার। রাধা গোবিন্দ পাঠাগারের মাঠে চলে এলাম, কিন্তু এই হচ্ছে তাদের ঠাকুর, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু গণপতি বাপ্পাকে। আর বলে রাখি রাধা গোবিন্দ পাঠাগারে এখানে কিন্তু এরা একটা বিশেষ চমক রেখেছে তাদের প্রসেশনে। এই যে সামনে দেখতে পাচ্ছ মালদা থেকে কিন্তু এরা এসছে, এদেরকে আমি আগেও দেখিয়েছি, তো তাদের পারফরমেন্স তোমাদেরকে দেখাতে চলেছি। রাধা গোবিন্দ পাঠাগার তাদের যে প্রফেশন, এখানে এই হচ্ছে তাদের লাইটিং দেখাতে পাচ্ছি আমি। তো এইভাবে পারফরমেন্স দেখতে থাকো তোমরা। দেখো এখানে মা কালী সাজানো হয়েছে। অগরি এগিয়ে যাচ্ছে। এবার দেখাবো তোমাদেরকে ডুমরু, অর্থাৎ মালদা থেকে আগত যে দলটা রয়েছে। আমি কোথায় উঠেছি দেখবে, দেখো এখান থেকে এর উপরে স্ট্যান্ড যাবে 4-5 ফুটের। তো সেখান থেকে মোটামুটি একটা কাইন্ড অফ তোমাদেরকে ওই কী বলে ড্রোন শটের ব্যবস্থা করার জন্য আর কি। ওয়াও নাইস। এদের পারফরমেন্সই দেখাতে চলেছি, এ তো সবে শুরু হলো। দেখো একদম ওপর থেকে দেখাচ্ছি, অগণিত একদম ওপর থেকে টপ ভিউ। ওহো নাইস নাইস। কেরোসিন চারিদিকে ছড়াচ্ছে, চোখে ওটাকে পড়ছে। যাই হোক, ভাবো তাহলে এদের কাজটা কতটা কঠিন, এটা ভাবার বিষয়। ও অসাধারণ। দারুণ
করছেন কিন্তু এনাদেরকে মানে আগের বছরও দেখিয়েছিলাম, এবছরও এনারা এসছেন এবং এনারা বিভিন্ন জায়গাতে যান, খুব সুন্দর করছে কিন্তু এবছর। আহা, দেখো এবার এরা উঠবে মেন রোডে, আর মেন রোডে ওঠার পরে এদের আসল পারফরমেন্স তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখনও না মানে এরা এদের ফুল পারফরমেন্স দেয়নি, সেটা মেন রোডে গিয়ে দেবে। আর লাইটিংগুলো কিন্তু বেশ ভালোই করেছে রাধা গোবিন্দ পাঠাগার। ডুমরু কিন্তু উঠে এসছে এবার মেন রোডে। রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছে ডুমরু বাজাতে বাজাতে। অসাধারণ। এই দৃশ্যগুলো আমার চ্যানেলেই তোমরা দেখতে পাবে। জগদানন্দপুরে একমাত্র আমি কিন্তু কভার করছি, আগের বছর আমি একাই ছিলাম, এবছর আমি একাই আছি। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে তোমাদের, আমার তো বেশ ভালোই লাগছে। আলটিমেট পারফরমেন্স হতে চলেছে। ওয়াও, দেখতে দেখো, আলটিমেট। যেটার জন্য এরা বিখ্যাত, এরা এটাই করতে চলেছে। দেখো দেখো, ওহো, এবার এই দৃশ্যগুলো দেখানোর জন্যই তো আসা জগদানন্দপুরে, কারণ আমার কাছে খবর ছিল এরা আসছে। আলটিমেট।
Oh! Vibe! Just look at the vibe. Just look at the vibe, look at the energy. অসাধারণ, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এরাই কিন্তু দাইহাট কাঁপিয়েছিল, তারপরে গেছিল শান্তিপুরে, এবার এখান থেকে গেছিল নবদ্বীপে, আর তারপরে জগদানন্দপুরে। অসাধারণ। তো দেখো, আমি এর পারফরমেন্স দেখিয়েছিলাম, মারাত্মক বাজিয়েছে। তোমার নামটা বলো ফার্স্ট অফ অল। সুপ্রিয় মণ্ডল। আচ্ছা, তো তোমাদের এটার নাম কি? ডুমরু। ডুমরু ব্যান্ড। ডুমরু, তাই তো? আর নম্বরটা বলে দাও, ফোন নাম্বারটা বলে দাও। 7865046499। সামনে সরস্বতী পুজো আসছে, তো মোটামুটি বাজেট কেমন তোমাদের? বাজেট এবার ফোন করলে সেটা বলা যাবে। আমাদের তো 20 জন আছে, 25 জন আছে, 30 জন আছে। আচ্ছা, মানে তাও একটু রেট কেমন বলে দাও তো। রেট মিনিমাম ধরুন 40-50 থেকে 40-50-এর মতো। আচ্ছা আচ্ছা, তো কম রেটের মধ্যে যদি ভালো জিনিস পেতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করবে ডুমরুকে। মারাত্মক সুন্দর বাজায় কিন্তু, ডাইহাট থেকে দেখে আসছে এদেরকে, দারুণ। আর এখানে দেখাবো, এখানে এই হচ্ছে রাধা গোবিন্দ পাঠাগার, তাদের যে ঠাকুর দেখতে পাচ্ছ, গণেশ ঠাকুর, খুব সুন্দর কিন্তু গণপতি বাপ্পা। দেখো একদম মানে কি বলবো, রাজার বেশে কিন্তু এখানে বসে রয়েছে। অসাধারণ লাগছে বাপ্পা, দারুণ লাগছে। के दर पे माथा टेकूंगी खो जाएगी इस मोह माया को छोड़ के। তারপরে নেক্সট যে ক্লাব, তাদের দেখতে পাচ্ছ লাইটিং দেখাচ্ছি, এরা ঋতুকে ফুটিয়ে তুলেছে। শান্তিপুরের লাইটিং এই যে দেখতে পাবে, পরপর শীত, বর্ষা, গ্রীষ্ম এইভাবে ফুটিয়ে তুলেছে। এই যে শীত এভাবে চলে যাচ্ছে, কিন্তু তার পেছনে রয়েছে এই হচ্ছে গ্রীষ্ম। আর এটা কিন্তু উদয়ন যুব সংঘের ছিল, দেখতে পাচ্ছ বাজনা। আর এই হচ্ছে ঠাকুর, কার্তিক ঠাকুর। এই হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, দেখতে পাচ্ছ। এদের ক্লাবটার নাম জানি না, তোমরা জানলে বলে দিও। আর নিচে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর। তো যেখানে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে এসেই ভিডিওটা শেষ করলাম। জগদানন্দপুরের এই নবান্ন উৎসব আশা করছি ভালো লেগেছে। ভিডিও আপলোড দিতে গেছিলাম, তাই কিছু দুই একটা আর কি হয়তো বাদ গেছে, কিন্তু মেন আকর্ষণ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার ভিডিওতে। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আর এই ভিডিওতে পুরোটা রয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই যে জগদানন্দপুরে, যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই পঞ্চায়েতের এখান থেকে। ঠিক আছে, এবার আমি চলে যাবো সোজা দাইহাট স্টেশনে। আর এখন মোটামুটি রাত 11টা বাজে, 11:45-এ ট্রেন রয়েছে আমার হাওড়ার উদ্দেশ্যে। ব্যান্ডেল অবধি যাবো আমি, তারপর সারা রাত কাটিয়ে সকালবেলা বাড়ি যাবো। ঠিক আছে, দেখা হবে, টাটা।